আমার অন্যান্য স্কুলের যে বন্ধুরা আছে তাদের মধ্যে তারা এইসব ওয়ার্ড শুনলে অনেক লজ্জা পায়, কিন্তু আমার ক্ষেত্রে এইসব হয় না। প্রথম আমি নিজেও এইসব ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম। আমি আমার বন্ধুর সাথে তো শেয়ার করতে পারতাম না, মার সাথে শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন আমি তা খুবই সাবলীলভাবে সব কিছু সবাইকে বুঝাতে পারি, সে আমার ছোট হোক বা সে আমার বড় হোক। ছেলেদের দেখে লজ্জা পেতাম, কিন্তু 6-এ যখন এই জেমস ক্লাসটা আমরা শুরু করেছি, স্যাররা শুরু করেছে, তখন আমরা এগুলো বিষয়ে অনেক কিছু জেনেছি আর আমাদের জড়তাটা কেটে গিয়েছে। এখন কোনো অসুবিধা হয় না, কারণ আমরা জেমস ক্লাস করার পরে আমরা সবাই অনেক ফ্রি হয়ে গেছি। এখন কারো কোনো সমস্যা হলে আমরা সেই সমস্যার সম্পর্কে শেয়ার করতে পারি এবং একটা ভালো সমাধানও পাই। আমরা আমাদের নিজেদের ভিতরে একটা জড়তা ছিল, সেই জড়তায় আমরা কাটায়ে উঠতে আমাদের কিন্তু সময় লাগছে। এই বিষয়ে যখন কোনো লেকচার আসতো বাচ্চাদের সাথে আমরা নিজেরাই ইজি ছিলাম না। যেমন সেক্স বিষয়ে কোনো কথা আসলে বাচ্চারা শাই ফিল করত। আমাদের আগে বয়সন্ধিকালের সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা যে কিছু হতো আমরা কাউকে বলতে পারতাম না। এখন জেনারেশন ব্রেক থ্রু থেকে আমরা আলাপন হেল্পলাইনে ফোন দিয়ে সব সমস্যার সমাধান পেয়ে থাকি। স্বাগত, আলাপন হেল্পলাইন থেকে আমি একজন কাউন্সিলর বলছি। শিক্ষা তো সবার জন্যই সমান। এখন ছেলে মেয়ে দুজন যদি না শিখে তারা কিভাবে বুঝবে যে একটি সমাজে চলতে হলে তাদের দুজনের সমান অবদান দরকার। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই জানে যে আমাদের স্কুলে আলাদাভাবে জেমস সেশন রয়েছে এবং তারা আমাকে ফুললি সাপোর্ট করে থাকে, স্পেশালি আমার মা, যে নিজে একজন নারী। যখন ওরা সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলো, অনেক সহজ, এবং শেষের দিকে এসে ওরা এত সহজ হয়ে গেছে এবং ওরা এত বেশি জিনিস বুঝেছে। প্রত্যেকটা কোর্স তারা এমনভাবে নিজের ভেতরে নিয়েছে যে এখন ওরা অনেক সহজ। জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের মাধ্যমে মেয়েরা জেমস ক্লাসগুলো করছে। তাদের আবেগ ব্যবস্থাপনা তারা কিভাবে করবে, বাল্যবিবাহ কি অপকারিতা কি, সেটার নেগেটিভ দিকগুলো তারা জানতে পারছে এবং তারা সচেতন হয়ে উঠছে। বাল্যবিয়ে প্রতিরোধে তাদেরকে আমি বোঝাতে পারতেছি, মাসিক বিষয়ে সতর্ক করতে পারতেছি, ইফটিজিং বিষয়ে বা সহিংসতা নিয়ে সতর্ক করতে পারতেছি। এটা আমি জেমস ক্লাস না নিলে করতে পারতাম না। ম্যামরা যখন জেমস ক্লাস করায়, এই সেশনটা নেই, তখন আমাদের মনে হয় যে এগুলো নিয়ন্ত্রণ করে আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমার কাছ থেকে জানতে চেয়েছে যে কেন আমি মেয়ে হয়ে গ্রহণ করলাম, আমি হয়তো বড় একটা পাপ করেছি এর জন্য আমি মেয়ে হয়েছি, এরকম একটা বিষয় যখন ছিল, যখন তাকে বুঝিয়ে বললাম যে দেখো তুমি আজকে মেয়ে, তুমি ভবিষ্যৎ মা। স্বাভাবিক, একটা মা হওয়া একটা মেয়ের জন্য অনেক বড় একটা বিষয়। 18 বছর বয়স পর্যন্ত শিশুকাল, আর 18-এর আগে একটি মেয়ে শারীরিক ও মানসিকভাবে বিয়ে ও সংসার করার জন্য উপযুক্ত হয় না। আমাদের যে শাহানা কার্টুন বলে একটি কার্টুন আমরা তৈরি করেছিলাম, সেটি প্রতিটি প্রতিষ্ঠানে সেটি উদ্বোধন করা হয়েছিল। প্রতি প্রতিষ্ঠানে সেগুলো দেখবে প্রতি সপ্তাহে বাচ্চারা। তার মধ্য দিয়ে শিশু অধিকার, বয়সন্ধিকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ নিরোধ, নারীর প্রতি সহিংসতা নিরোধ, এরকম আরো বহু সামাজিক সমস্যা, সেগুলো তারা বিভিন্ন নাটক বা কাহিনী দেখার মধ্য দিয়ে সেগুলো শিখবে। সেইগুলোও আমরা চালাচ্ছি। যখন স্কুল খুলবে তখন আরো বেশি তারা সেটি দেখতে পারবেন। শিক্ষার্থীদের জন্য যে জেনারেশন ব্রেক থ্রু স্বল্প সংখ্যক প্রতিষ্ঠানে চালু করা হয়েছিল, সেটি আমরা যখন প্রতিষ্ঠান খুলব প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সেই কর্মসূচিটি চালু হবে।